আসসালামু আলাইকুম। আরএসডি তে সিরিজ টিউটোরিয়াল চলতেছে যেখানে আমরা এমএস ওয়ার্ড এর কাজ দেখতেছি আর আমরা যে ভার্সনের কাজ দেখতেছি সেটা হচ্ছে 2007। তো 2007 এ অলরেডি আমাদের 9টা ভিডিও চলে গেছে, আজকে 10 নম্বর ভিডিও। গত টিউটোরিয়াল গুলো যারা দেখেন নাই, মিস করে গেছেন, তারা প্লে লিস্ট থেকে দেখে নেবেন। আমি এই ভিডিও শেষে প্লে লিস্টে অ্যাড করে দেব এন্ড স্ক্রিনে। তো গত টিউটোরিয়ালে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এখান থেকে হেডার এবং ফুটারের কাজগুলো দেখছিলাম আর হচ্ছে পেজ নাম্বার দেওয়া দেখছিলাম। আজকে আমরা এখান থেকে দেখবো হচ্ছে, আর টেক্সট বক্সের কাজগুলো আমরা অলরেডি অনেক আগে দেখে ফেলছি। তো এখন আমরা এখান থেকে দেখব আজকে এখান থেকে অর্ডার এবং ড্রপ ক্যাপ, আর বাকি এখানে যে কাজগুলো আছে মোটামুটি এই কাজগুলো আমরা আজকে এখানে দেখব। তো প্রথম অবস্থায় আমাদের অর্ডারের কাজ দেখব। আমরা অর্ডারের কাজ দেখার জন্য আমি একটি নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। নতুন ডকুমেন্ট নেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে অর্ডারের উপরে ক্লিক করব। তো অর্ডারের উপরে ক্লিক করার পরে এখানে অর্ডারের অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন আপনি এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে যে কোনো একটি অপশন আপনি জাস্ট নিবেন। আমি এই অপশনটা নিলাম। এই অপশনটা ক্লিক করার পরে এখানে বলতেছে হচ্ছে ফন্টের এখানে এসে আপনি যে কোনো একটি ফন্ট এখান থেকে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, এখান থেকে যে কোনো একটি ফন্ট আপনি নিতে পারেন বা এখানে যেটা আছে সেটাও রাখতে পারেন। এরপরে আপনার টেক্সট এখানে লিখে দিতে হবে, আপনি কি লিখতে চান। আপনি এখানে যেটা লিখতে চান সেটা আপনি এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম আরএসডি টিউটোরিয়াল বাংলা। ওকে, আরএসডি টিউটোরিয়াল বাংলা, জাস্ট আমি এটা লিখলাম চ্যানেলের নাম, তারপরে আমি এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আপনার সামনে এইভাবে আসবে। তো আপনি যখন বাহিরে ক্লিক করেন বা এটা যখন সিলেক্ট করেন তখন এখানে দেখবেন ফরম্যাট নামে একটি অপশন চলে আসে, আর বাহিরে ক্লিক করলে ওই ফরম্যাটটা থাকে না। দেখেন বাহিরে যখন আপনি ডাবল ক্লিক করতেছেন তখন এই ফরম্যাটটা থাকে না, আর এখানে এসে যখন আপনি ক্লিক করতেছেন তখন এই ফরম্যাটটা এখানে শো করে, বাইরে আসলে থাকবে না। তো এটাই হচ্ছে এই অর্ডারের ফরম্যাট। এখান থেকে আমরা এই অর্ডারের যে কাজগুলো আছে, মানে আপনি একবার এই স্টাইলটা চুজ করে ফেললেন, এখন আপনি চাইলে এই স্টাইলটাকে মডিফাই করে চেঞ্জও করতে পারবেন। তো চেঞ্জ করার জন্য এখানে ওই সেম স্টাইলগুলোই এখানে আছে, আপনি এখান থেকে দেখে দেখে নিয়ে এখান থেকে দেখে দেখে আপনি চেঞ্জ করতে পারেন। এছাড়াও আপনি যদি চান যে এটাকে আরো একটু কাস্টমাইজ করবেন, আপনি সেটা করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে এখানে আসবেন এডিট টেক্সট আসার পরে এখান থেকে আপনি চাইলে এই যে লেখাটা লিখছিলেন এই লেখাটার সাথে আপনি কিছু অ্যাড করতে চাইলে বা এখান থেকে কিছু মাইনাস করতে চাইলে সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি এখানে জাস্ট এখানে করলাম, জাস্ট অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে এই অপশনটার কাজ শেষ। এখান থেকে আপনি ফন্ট সাইজ বড় ছোট করতে পারেন, এখান থেকে বোল্ড ইটালিক আন্ডারলাইন এগুলো আপনি এখান থেকে করতে পারেন। এটার মধ্যে জাস্ট এতটুকুই আছে। এরপরে এখানে আছে স্পেসিং এর এখানে এসে আপনি ভেরি টাইট যদি করেন তাহলে এই অক্ষরগুলো এভাবে লেগে লেগে থাকবে। এরপরে এখান থেকে আছে টাইট, এটা করলে আরেকটু স্লো হবে আগের ভেরি টাইটের থেকে। এরপরে নর্মাল করলে এভাবে নর্মাল থাকবে। এগুলো জাস্ট স্পেসিং, এগুলো আপনারা লুজ ভেরি লুজ এগুলো জাস্ট আপনারা এখান থেকে একটু জাস্ট দেখে নেবেন। ওকে, এগুলো আপনারা দেখে নেবেন। আমি এখান থেকে নর্মাল করলাম। এরপরে এখান থেকে আছে ইভেন হাইট, এখান থেকে আপনি এটা করে দিলে এটার অটোমেটিক্যালি একটা হাইট এখান থেকে ইভেন হাইট নিয়ে নেবে। এরপর ভার্টিক্যাল টেক্সট করতে চাইলে আপনি এখান থেকে ক্লিক করে ভার্টিক্যাল করতে পারেন। এখান থেকে অ্যালাইনমেন্ট আছে, বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট, এখান থেকে আপনি অ্যালাইনমেন্টটা সেট করতে পারেন। এছাড়াও এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন, সেটা আমরা দেখলাম। তারপরে হচ্ছে এখান থেকে এই শেপ ফিলে এসে আপনি কালার করতে পারেন, আপনার টেক্সটে কালার করতে পারেন। এরপরে আউটলাইন শেপে এসে এই টেক্সটের আউটলাইনে আপনি একটি আলাদা কালার অ্যাড করতে চাইলে সেটাও করতে পারেন। আমি এখানে রেড দিয়ে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন, যে দেখতে পাচ্ছেন রেড। এরপরে এই যে শেপটা, এই শেপটাকে আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ শেপে ক্লিক করেন, করার পরে এখান থেকে শেপ কিরকম হবে এখান থেকে আপনি জাস্ট এভাবে দেখাই দেন, এরকম হবে। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, আপনি এখানে ক্লিক করে যে কোনো ধরনের শেপ এখান থেকে নিয়ে ওই স্টাইলটা ওইভাবে করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এই শেপটা নিলাম। ওকে, তাহলে এখানকার অপশন শেষ। এরপর আসতেছে শ্যাডো ইফেক্ট। আপনি যদি কোনো শ্যাডো ইফেক্ট দিতে চান তাহলে এখান থেকে শ্যাডো ইফেক্ট গুলো দেখে দেখে আপনি এখান থেকে যে কোনো একটি শ্যাডো ইফেক্ট এখানে দিতে পারেন। তো আমি এই শ্যাডো ইফেক্টটা এখানে রাখলাম। এরপরে এখান থেকে 3D ইফেক্ট যদি অ্যাড করতে চান, এখানে দেখেন 3D ইফেক্ট আছে, বিভিন্ন ধরনের 3D ইফেক্ট আছে। আপনার জন্য যেটা সুইটেবল হয় আপনি দেখবেন, দেখে এখান থেকে 3D ইফেক্টটা এখানে দিবেন আপনি, যদি দিতে চান। ঠিক আছে, তো এখান থেকে যদি দিতে চান তাহলে আপনি এখান থেকে
ওই 3D ইফেক্টটা এখান থেকে দিয়ে নেবেন। এবং 3D ইফেক্টের নিচে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি চাইলে এটাকে এভাবে কালারাইজ করে দিতে পারেন আপনার মতো করে, যদি কালার করতে চান সেটা আপনি করতে পারেন এখান থেকে। এখান থেকে আরো কিছু অপশন আছে, এখান থেকে ডিপ্টের অপশন আছে, ডিপ এখানে 36 আছে, এখান থেকে যদি আপনি 0 করে দেন তাহলে এরকম হবে। বা এখান থেকে যদি আপনি এসে ডিপের এখানে এসে যদি এটাকে এখান থেকে কম বেশি করেন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কম বেশি এভাবে হচ্ছে। এরপরে এখান থেকে ডিরেকশন যদি আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে কত ডিরেকশনে করবেন, আমি যদি এখানে ডিপটা একটু বাড়াই দিয়েছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখান থেকে ডিরেকশনে আসেন, ডিরেকশনে আসার পরে কোন ডিরেকশন হবে আপনি এখান থেকে এগুলো জাস্ট দেখাই দিতে পারেন। ওকে, এরপরে এখানে লাইটিং করতে চাইলে, মানে লাইটিং দেখাইতে চাইলে এভাবে দেখেন, আপনি লাইটিংটা এখানে সেট করা আছে কিরকম হবে, নর্মাল না ব্রাইট হবে সেটা। তারপরে সারফেসটাকে আপনি এখানে ম্যাট সারফেস আছে, এখান থেকে প্লাস্টিক করতে পারেন, মেটাল করতে পারেন, এগুলো জাস্ট আপনি ওয়ার ফ্রেম করতে পারেন। ওয়ার ফ্রেম করলে 3D এরকম ওয়ার ফ্রেম দেখাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি জাস্ট এখান থেকে যেটা করতে চান সেটা আপনি জাস্ট করে দেবেন। ওকে, এছাড়াও এখানে অপশন আছে হচ্ছে টাইটেলের, এটা এরকম করে করে আপনি কম বেশি করতে পারেন। এখান থেকে 3D রোটেশনটাকে ঘুরে ঘুরে আপনি দেখতে পারেন, 360 ডিগ্রিতে এটা ঘুরবে, আপনি এখান থেকে ঘুরে ঘুরে এটা দেখতে পারেন বা ওই পজিশনে রাখতে পারেন। এরপর এটার পজিশন আছে, এখান থেকে কোন পজিশনে এভাবে রাখবেন কিনা এগুলো আমরা না ইউজ করে এখানে টেক্সট র্যাপিং এর এখানে এসে এখান থেকে স্কোয়ার টাই, ঠিক আছে, বিহাইন্ড টেক্সট, এগুলো আমরা আগে কথা বলছিলাম, এখান থেকে আমরা থ্রো থ্রো অপশনটা নিব আর যেখানে রাখতে চাই সেখানে রেখে দিব। ওকে, অ্যালাইনমেন্টের ক্ষেত্রে যদি এখানে একাধিক থাকতো তাহলে আপনি এটা অ্যালাইনমেন্ট করতে পারবেন। তারপরে এটাকে আমরা সেন্টার করে দিলাম, আর এখান থেকে যদি মিডলে অ্যালাইনমেন্ট করতে চান তাহলে এটাকে মিডলে নিয়ে আসলেন, তাহলে এটা পেজের একদম সেন্টারে আছে। বা এটাকে আমি যদি পেজের টপে নিয়ে আসতে চাই তাহলে আপনি এখান থেকে পেজের টপে নিয়ে আসতে পারেন। একটা হচ্ছে হরিজন্টালের আর একটা হচ্ছে ভার্টিক্যালের, ঠিক আছে। তো এই দুইটার সেন্টারে আমি করলাম। এরপরে এটাকে রোটেশন করতে চাইলে এখান থেকে আপনি রোটেশন করে দিতে পারেন, এখানে কাস্টম রোটেশনে গিয়েও আপনি করতে পারবেন কাজটা। এখানে কতটুকু করতে চান, এখানে কতটুকু করতে চান, এটা আপনি জাস্ট করবেন। এরপর এখান থেকে চাইলে এটাকে বড় ছোট করতে পারেন সাইজ। এটা গেল টেক্সট বক্সের যতগুলো অপশন ছিল সেগুলা। এরপরে এখন আমরা যেটা করব এটাকে আমরা ফেলে দিই বা এটা এরকম থাক। এখানে দেখেন আমাদের একটি প্যারা আছে। তো এখন এখান থেকে আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের কাজ হচ্ছে কি, আপনার এই যে একটি প্যারা শুরু হলো বা এটা একটি গল্প বা ধরেন এটা একটি উপন্যাস, তো উপন্যাসের অন অন দা ইনসার্ট ট্যাব, ঠিক আছে। এখন এই শুরুর যে অক্ষরটা, এই শুরুর অক্ষরটাকে আপনি ড্রপ ক্যাপ করতে পারবেন। প্রত্যেকটা প্যারার শুধুমাত্র শুরুর অক্ষর যেটা থাকবে ওই অক্ষরটাকেই শুধু আপনি ড্রপ ক্যাপ করতে পারবেন। ড্রপ ক্যাপ মানে ওই অক্ষরটাকে চাইলে আপনি স্বাভাবিক লেখার চাইতে একটু বড় করতে পারবেন। কিভাবে? ড্রপ ক্যাপ করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাই। যেমন এই প্যারার এখানে আমি রাখলাম, রাখার পরে এখান থেকে ড্রপ ক্যাপের অপশন উপরে আমি ক্লিক করলাম। ড্রপ ক্যাপের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন ড্রপ ক্যাপের অপশন চলে আসছে। এখন যখন আমি ড্রপ ক্যাপ অপশনের উপরে ক্লিক করব তখন এখানে দেখেন নান করা আছে। এখানে যদি আমি ড্রপ এর উপরে ক্লিক করি তাহলে এখানে দেখবেন কয়েকটা অপশন চলে আসবে। এটা হচ্ছে প্রথম অক্ষর, হচ্ছে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ফন্ট। আমি যে এই ড্রপ ক্যাপ করবো, ধরেন এই প্রথমের ও অক্ষরটার উপরে আমি ড্রপ ক্যাপ করব, তাহলে আপনাকে ওটাকে সিলেক্ট করে যেতে পারেন অথবা কোনো কিছু না করলেও হবে, অটোমেটিক্যালি প্রথম অক্ষরটাকেই ড্রপ ক্যাপ হিসেবে ধরে নেবে। তাহলে আপনি এখানে রাখলেন, ড্রপ এর উপরে ক্লিক করলেন, করার পরে এখান থেকে ফন্ট যদি চেঞ্জ করতে চান সেটা আপনি এখান থেকে করে দিবেন, তাহলে এই অক্ষরটা একটা আলাদা ফন্টে আসবে। এরপরে এখানে লাইন টু ড্রপ, কয় লাইনে ড্রপ ক্যাপটা করবেন, অর্থাৎ এই ওটা যে বড় হবে এই ওটা কয় লাইন জুড়ে হবে, যেমন 1 2 3, আমি যদি 3 লাইনই করি তাহলে 3-এ হবে, যদি ওকে করে দিই তাহলে আপনি দেখতে পাবেন যে ওটা 3 লাইন জুড়েছে অন দা ইনচার্ট ট্যাব, ঠিক আছে। তো এগুলো কোন ক্ষেত্রে ইউজ হয়, ধরেন আপনি একটি গল্প উপন্যাস লিখতেছেন, সেই ক্ষেত্রে শুরুতে এরকম একটু আপনি স্টাইল করতে চান, অর্থাৎ ড্রপ ক্যাপ করতে চান এরকম, তাহলে অনেক বাংলায় যদি লেখেন আপনি তাহলে এরকম হবে যে অনেক দিন আগের কথা, এই যে অ অ অক্ষরটা 3টা লাইন জুড়ে এরকম থাকবে। তাহলে এরকম স্টাইল যদি আপনি করতে চান তাহলে ড্রপ ক্যাপের সাহায্যে আপনি খুব সহজে এই কাজগুলো করতে পারেন। প্রসেসটা হচ্ছে ড্রপ ক্যাপের উপরে ক্লিক, তারপরে হচ্ছে এখানে এসে ড্রপ এর উপরে ক্লিক করবেন, তারপরে লাইন টু ড্রপ, কয় লাইনে ড্রপ করতে চান, 2 লাইনে বা 3 লাইনে, যেটা করতে চান সেটা করবেন। আর ডিস্টেন্স ফ্রম টেক্সট, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি 3 করে দিলাম, ওকে। তাহলে দেখতে পাচ্ছেন আপনার এই লেখাটা এই আপনার টেক্সট থেকে এতটা দূরে। আবার যদি আপনি এটাকে স্বাভাবিক করতে চান তাহলে এখানে চলে আসেন, আসার পরে এটাকে আপনি 0 করে দেন, ওকে।
তাহলে এরকম হবে। তো এই মূলত হচ্ছে ড্রপ ক্যাপের কাজ। আবার যদি ড্রপ ক্যাপটা তুলে দিতে চান তাহলে নান করে দেবেন, ঠিক আছে। এরপরে ড্রপ ক্যাপ করতে পারেন, ইনমার্জিনেও আপনি করতে পারেন এরকম। আপনার লেখাটা যেখান থেকে শুরু হওয়ার কথা সেখান থেকেই শুরু হচ্ছে, আপনার মার্জিনের বাহির থেকে এই ওটা শুরু হচ্ছে। তো এরকম করলে ভালো দেখায় না। যেটা ভালো দেখায় সেটা হচ্ছে এখান থেকে ড্রপ ক্যাপ অপশনে গিয়ে ড্রপ এটে গিয়ে যদি আপনি কাজটা করেন তাহলে এটা দেখতে ভালো দেখায়, ঠিক আছে। এটাই ছিল মূলত এই ড্রপ ক্যাপের কাজ। এরপরে আমরা এখান থেকে সিগনেচার লাইন এখানে লাগবে না আমাদের। এখান থেকে ডেট টাইমের ক্ষেত্রে আপনি যদি এখানে কোনো ডেট টাইম অ্যাড করতে চান, যেমন ধরেন এখানে আপনি টাইম অ্যাড করতে চান, যেমন ধরেন এখানে ওয়েডনেসডে জানুয়ারি 3 2024, ওকে, এটা আপনি এখানে অ্যাড করতে চান, তাহলে এভাবে ইনসার্ট করে আপনি অ্যাড করতে পারবেন। এখানে আপনি ক্লিক করেন, অনেকগুলো ডেট অনেকগুলো আছে, এখান থেকে যেটা আপনি নিতে চান সেটা আপনি এখান থেকে জাস্ট ইনসার্ট করে দিবেন, ওকে। এরপরে এখান থেকে আছে অবজেক্ট, অবজেক্টের উপরে ক্লিক করে এখান থেকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার টেক্সটের মধ্যে অবজেক্ট অ্যাড করতে পারেন। কিরকম? আপনি যখন এখানে অবজেক্টের উপরে ক্লিক করবেন, অবজেক্টের উপরে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অবজেক্ট আর হচ্ছে টেক্সট ফরম ফাইল। আপনার আগের কোনো লেখা যদি এই লেখার মধ্যে আপনি নিয়ে আসতে চান সরাসরি, যেমন আমরা ডকুমেন্টে ওপেন করতে পারি, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এনে পেস্ট করতে পারি। এছাড়াও এখানের থেকে যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে আমি গেলাম টেক্সট ফরম ফাইল, এখানে আমি ক্লিক করব, করার পরে আমার ফাইলটা কোন লোকেশনে আছে সেটা আমি দেখাই দিব। ধরেন আমার ফাইলটা আছে এই লোকেশনে, বা সিভি অফ মি, বা এটা সিভি অফ ইউর নেম, ঠিক আছে। তো এটা আমি নিলাম, ইনসার্ট করলাম, এখানে ক্লিক করলাম আর এখানে ইনসার্ট করব। ইনসার্ট করলে দেখা যাবে এখান থেকে আমি যেখানে কার্সরটা রাখছিলাম ঠিক তার নিচ থেকে এই ওই ফাইলের মধ্যে যতগুলো টেক্সট ছিল ওই টেক্সট গুলো এখানে ইনসার্ট হয়ে গেছে। এটাই মূলত হচ্ছে এখান থেকে অবজেক্ট থেকে টেক্সট ফরম ফাইলের কাজ। এখান থেকে আমরা এই অপশনটাকে শুধু দেখতে পারি এখান থেকে, যেটা এটা হচ্ছে টেক্সট ফরম ফাইল এটা। আর এখান থেকে ইকুয়েশনের এখানে এসে আপনি যদি গণিতের কোনো সূত্র এভাবে লিখতে চান সেটা আপনি এখান থেকে লিখতে পারেন। জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি এসে চেঞ্জ ডিসপ্লেতে এসে এগুলো চেঞ্জ করতে পারেন। আপনি যখন এখানে ইকুয়েশনের উপরে ক্লিক করবেন এই অপশনটা চলে আসবে হচ্ছে এখানে ডিজাইন। ডিজাইন থেকে আপনি এখান থেকে এই ইকুয়েশন গুলো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে লিনিয়ার টাইপ করতে চান না কিরকম করতে চান এখান থেকে আপনি জাস্ট এগুলা এখান থেকে দেখবেন, বা এখানে ক্লিক করেও আপনি কিন্তু এই কাজগুলো এখান থেকে করতে পারেন। লেআউট গুলো এখান থেকে এভাবে করতে পারেন, ওকে। তো আমি এখানে লিনিয়ার টাইপ রাখলাম। চেঞ্জ ডিসপ্লে, ওকে। এখন এখান থেকে এগুলো চেঞ্জ করে দিলেই আপনার কাজটা হয়ে যাচ্ছে। যেমন ধরেন আপনি এটা ডিলিট করে এখানে 8 করলেন, আর এই বিটাকে ডিলিট করে এখানে 7 করলেন, ঠিক আছে। এখান থেকে সিটাকে ডিলিট করে আপনি ধরেন এখানে ডি করলেন। তো এইভাবে আপনি এগুলো করবেন আপনার যেরকম দরকার পড়বে। এখানে দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো জাস্ট আপনারা একটু দেখে নেবেন। এগুলো নিয়ে আর বেশি কথা বলবো না। এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে, এগুলো আপনি যখন যেটা দরকার সেটার উপর ক্লিক করে নিয়ে আসবেন, ওকে। তো এই গেল ইকুয়েশনের কাজ, এখান থেকে আমরা দেখলাম। এরপরে আমাদের এখানে সিম্বলের কাজ আছে। এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে, আপনি মোর সিম্বলে যান, মোর সিম্বলে যাওয়ার পরে এখান থেকে একটি ডায়লগ বক্স চলে আসবে। আসার পরে এখান থেকে ফন্ট নিবেন, কোন ফন্টের সিম্বল আপনি চান। এখান থেকে অনেক ধরনের ফন্ট আছে, এখান থেকে কোন ধরনের ফন্টের সিম্বল আপনি চান এখান থেকে আপনি ক্লিক করবেন, ইনসার্ট করবেন, ক্লিক করবেন, ইনসার্ট করবেন, ক্লিক করবেন, ইনসার্ট করবেন, ঠিক আছে। এটাই মূলত হচ্ছে কাজ। তো এখান থেকে মূলত এইগুলোই ছিল। আর বাকি যে কাজগুলো আছে আমাদের এখান থেকে মেইলিং জীবনের মধ্যে যে ইম্পর্টেন্ট একটি কাজ আছে মেইল মার্চ করা। তো মেইল মার্চের টিউটোরিয়ালটা আমরা আগামী ক্লাসে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর পুরোনো ভিডিওগুলো আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ভবিষ্যতে যে ক্লাসগুলো আসবে এগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। প্লে লিস্টে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। কথা হবে আপনাদের সাথে আগামী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।